আজকে নিয়ে আসলাম খুবই সহজ একটি রেসিপি। আর এটি হচ্ছে সজনে ডাঁটা দিয়ে ডাল। ডাল দিয়ে তো সবাই সজনে ডাঁটা রান্না করেন, তবে আজকের ডালটা হচ্ছে একটু ভিন্ন ধরনের। 2 ধরনের ডাল নিয়েছি, আর এই 2 ধরনের ডালের সাথে সজনে, তো এটার স্বাদ যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 2 ধরনের ডাল নিয়েছি, মুগ ডাল এবং মসুর ডাল। তো ডালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর যেই হাঁড়িটাতে রান্না করব, এই হাঁড়িটার মধ্যে ডালগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম 4-5 কোয়া আস্ত রসুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন সরিষার তেল। এই উপকরণগুলো দিয়ে এখন আমি ডালটা একটু ভেজে নিব, যাতে ডাল থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর এভাবে ভেজে নেওয়ার পরে ডাল রান্না করলে এর থেকে সুন্দর একটি সুগন্ধ পাবেন। সবাই তো শুধু একরকম ডাল দিয়ে করেন, তো এরকম নানান রকম ডাল দিয়ে আর সাথে সজনে দিয়ে রান্না করে দেখবেন, এটার স্বাদ চমৎকার হয়। তো ডালটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব পানি। তো ডালটা যে যেরকম ঘন করতে চান সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। তো আমি হাঁড়িটা ভরে পানি দিয়ে নিলাম। এখন ডালটা সেদ্ধ করে নিব। আর ডালের উপরে যে ফেনাটা আসবে সেটাও কিন্তু ফেলে দিতে হবে। তো ডালটা সেদ্ধ করে নিচ্ছি। তো এই পর্যায়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই ডালটা আমি ব্লেন্ড করে নিব। যেহেতু আমাদের এখানে ডাল ঘুটনি পাওয়া যায় না, তো সেজন্য আমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডালটা ব্লেন্ড করে নিই। আর এভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়াতে কিন্তু ডালের স্বাদের কোনো হেরফের হয় না। যার যেরকম সুবিধা হবে সে সেই অনুযায়ী ডালটা ব্লেন্ড করে নেবেন। তো চুলার হিটটা কমিয়ে রেখে ডালটা ব্লেন্ড করে নিলাম। এখন আবার চুলার হিটটা বাড়িয়ে দিব। আর চুলার হিটটা বাড়াবো বলতে একদম বেশি না, মিডিয়াম করেই রাখছি। তো দেখতে পাচ্ছেন ডালটা একদম সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এই ডালের মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ। আর লবণটা পরে দেওয়ার কারণ হচ্ছে, প্রথমেই যদি ডালে লবণ দিয়ে দেই তাহলে দেখা যায় ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগে। তো যার কারণে ডালটা সেদ্ধ করে এরপরে লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে সজনে ডাঁটা। তো ডাঁটাগুলো আগেই আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ডালের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটি টমেটো। টমেটোটা আমি 4 ভাগ করে নিয়েছি। আপনি আপনার খুশি মতন টমেটোটা কেটে নিতে পারেন, ছোট টুকরো করতে পারেন, অথবা 4-এর থেকে আরো বেশি টুকরো করে নিতে পারেন। সজনে ডাঁটা সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি আরেকটি প্যান চুলায় বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2 শুকনো মরিচ এবং 1 চা চামচ গোটা সরিষা, আর দিয়ে দিচ্ছি জিরা। 1 চা চামচের থেকে একটু কম আছে। তো জিরাটা দিয়ে এখন ফোড়ন তুলে নিব। ফোড়নটা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো রসুনটা ভেজে নিব এই সরিষা, জিরা এবং মরিচের সাথে। তো এটাকে বলা হয় বাগার। আর বাগারের রসুনটা কিন্তু বেশি ভাজতে হয় না, তাহলে দেখা যায় কালো হয়ে যায়। আর কালো হলে ডালটা একটু তিতা তিতা ভাব কিন্তু হয়ে যায়। তো ব্রাউন কালার হয়ে গেলেই আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে একদম ডিরেক্ট ডালের মধ্যে এই বাগারটা দিয়ে দিব। আর যে প্যানটার মধ্যে বাগার দিয়েছি এর মধ্যে আর একটু ডাল নিয়ে এরপরে আবার ডালের কড়াইতে এটা ঢেলে দিব। এতে বাগারের ফ্লেভারটা থাকে, সেটাও ডালের মধ্যে চলে আসে।
তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট আমি জাল দিয়ে নিব। আর ঢাকনা দেওয়ার কারণ হচ্ছে যাতে এই বাগারের ফ্লেভারটা পুরোটা ডালের মধ্যেই থাকে। তো 2-3 মিনিট জাল দেওয়ার পরে ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর ধনেপাতাটা হচ্ছে অপশনাল, এখানে দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এই তো হয়ে গেল খুব সহজেই সজনে ডাঁটার মজাদার একটি ডাল। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।